2008 সালের 25 ফেব্রুয়ারি 6 দিনের সফরে ভারতের নয়াদিল্লি যান বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদ। ওই সফরে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপ্রধানের প্রটোকলও দেয়া হয়। সেই সঙ্গে উপহার হিসেবে দেয়া হয় জার্মান হ্যানোভারিয়ান জাতের 6টি ঘোড়া। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী ঘোড়াগুলোর মূল্য ভারতীয় মুদ্রায় 35 মিলিয়ন রুপির কিছু বেশি। বাংলাদেশের সীমান্তে যেসব ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদেরকে সহযোগিতা না করার জন্য ভারতের সেনাপ্রধান সন্তুষ্ট হয়ে এসব ঘোড়া উপহার দেন। এ সফরে মইনিউ আহমেদের সঙ্গে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং দেশটির সেনাপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠক হয়। বাংলাদেশের প্রতিরক্ষা এবং মইনিউ আহমেদের চাকরির নিশ্চয়তা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সফরের কয়েকদিন আগেই এ ঘোড়া উপহারের বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল নারায়ণ মোহন্তী সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ ঘোড়াগুলো উপহার দেয়া হয়। 1/11 সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম। মইনিউ আহমেদের ভারত সফরের বিষয়ে জানতে চাইলে বণিক বার্তাকে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এলে নিজের চাকরি থাকবে কিনা তা নিয়ে ভয় পাচ্ছিলেন সেনাপ্রধান মইনিউ আহমেদ। তাই ওই সফরে চাকরির নিশ্চয়তার বিষয়ে তিনি ভারতের সমর্থন চেয়েছিলেন। বিষয়টি দেখবেন বলে প্রণব মুখার্জি তাকে আশ্বাস দিয়েছিলেন। সে সময়ের পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম আরও বলেন, 2007-8-এ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের বছরখানেক পরই রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনীর থাকা উচিত কিনা এ নিয়ে তারা ভোটাভুটি করেছিলেন। তখন সেনাবাহিনীর জেনারেলরা মইনিউ আহমেদকে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করার অনুরোধ জানান। এছাড়া জেলে থাকা 2 নেত্রীকেও ছেড়ে দেওয়ার কথা বলেন। সেনাপ্রধানের সমর্থনে কোনো জেনারেলই ছিলেন না তখন। সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদের ভারত সফরের কথা ছিল 2007 সালের জানুয়ারিতে, কিন্তু সে সময় দেশে জরুরি অবস্থা জারি করায় তার ওই সফর বাতিল করা হয়। এর ঠিক 1 বছরের কিছু সময় পর দিল্লি সফরে যান মইনিউ আহমেদ। তখন দেশের রাজনীতির সময়টা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে 1/11 সময় চাকরিচ্যুত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারীর সঙ্গে বণিক বার্তার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। 1996 থেকে 2012 সাল পর্যন্ত ভারতীয় রাজনীতি নিয়ে প্রণব মুখোপাধ্যায়ের লেখা দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়েও মইনিউ আহমেদের ভারত সফরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি লেখেন, 2008 সালের ফেব্রুয়ারিতে মইনিউ আহমেদ 6 দিনের সফরে ভারতে আসেন, আমার সঙ্গে দেখা করেন। ইনফরমাল সাক্ষাতে রাজনৈতিক বন্দীদের ছেড়ে দেওয়ার কথা বলি, কিন্তু মইনিউ আহমেদের আশঙ্কা ছিল শেখ হাসিনাকে ছেড়ে দিলে তাকে চাকরিচ্যুত করা হতে পারে। এটিকে আমি ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নেওয়ার পাশাপাশি এ নিশ্চয়তা দেই যে শেখ হাসিনা ক্ষমতায় এলে মইনিউ আহমেদ চাকরিচ্যুত হবেন না। 2007 সালের 11 জানুয়ারি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। এর বছরখানেক পরই মইনিউ আহমেদকে ভারত সফরে আমন্ত্রণ জানায় নয়াদিল্লি, যেখানে সেনাপ্রধানের একমাত্র সফরসঙ্গী ছিলেন তৎকালীন স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর মহাপরিচালক মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমি। মইনিউ আহমেদের এ সফরের পর বাংলাদেশের অনেক নীতি সিদ্ধান্তই আসে ভারত থেকে, যা 2024 সাল পর্যন্ত চলমান ছিল বলে মনে করেন বিশ্লেষকরা।